দৈনন্দিন জীবনের উৎকর্ষতার চর্চায় উদ্বোধনের ভূমিকা। শুরু করব একটি চিঠি দিয়ে, খুব গুরুত্বপূর্ণ চিঠি, এবং সময় রেখাটিও খুব গুরুত্বপূর্ণ। 1896 সালে সিস্টার নিবেদিতাকে স্বামীজি লিখছেন, যে বিষয়ে আমাদের সবারই প্রশ্ন থাকে। স্বামীজি এত কথা বলেছেন, তার মধ্যে স্বামীজির আসল কথাটা কি, নিষ্কর্ষ কি, স্বামীজি আমাদের কি মূল কথাটি বলেছেন। স্বামীজি নিজেই সেই কথাটি সেই 1896 সালের চিঠিতে বলছেন, মাই আইডিয়াল indeed can be put into a few words, that is, to preach unto mankind their divinity and how to make it manifest in every movement of their lives. অর্থাৎ তার আদর্শ খুব সহজভাবে বলতে গেলে, মানুষের মধ্যে যে দেবত্ব, যে পূর্ণতা রয়েছে, সেই পূর্ণতা প্রত্যেক পাদবিক্ষেপে, প্রত্যেক মুভমেন্টে যেন প্রকাশিত করা যায়, সেটাই তার আদর্শের মূল কথা। আর এর সঙ্গে যেন উদ্বোধনের মূল সূত্রটা জুড়ে যায়। উদ্বোধন কবে প্রবর্তিত হচ্ছে? 1899 সালে। উদ্বোধন শব্দটির মধ্যেও দেখুন এই কথারই অনুরণন দেখা যাচ্ছে। মানুষের মধ্যে যে সুপ্ত দৈব সত্তা রয়েছে, সেটার জাগরণ। সেই 1899 সালে যখন উদ্বোধন স্বামীজি প্রবর্তন করলেন, তখন সেখানেও তার মূল মন্ত্র হিসেবে কিন্তু দিলেন ব্রাহ্মণ চণ্ডালকে এক ভূমিতে নিয়ে আসা, সদ্বিদ্যার প্রচারের মাধ্যমে, সৎ ব্যবহার প্রচারের মাধ্যমে শাস্ত্রের জটিল কথাগুলিকে খুব সহজ সরল সাধারণভাবে সাধারণের মধ্যে প্রচারের মাধ্যমে যাতে বনের বেদান্তকে ঘরে নিয়ে আসা যায়। শাস্ত্র যারা অধ্যয়ন করেন তাদের মধ্যে একটি ধারণা খুব প্রচলিত, তাকে বলা হয় একবাক্যতা। একবাক্যতা মানে হচ্ছে, ইংরেজিতে বলা যায় সিনট্যাকটিক্যাল কোহেরেন্স, মানে একটি বাক্যর মধ্যে যেন একটা কোহেরেন্স থাকে। এটি কিন্তু ভাবের মধ্যে সাদৃশ্য বোঝানো হয়। একই মানুষ, বিশেষ করে ঋষি যে মানুষ হয়েছেন, তার বাক্যের মধ্যে একটি সাযুজ্য থাকে, একটি পারম্পর্য থাকে। ঠিক সেরকমই স্বামী বিবেকানন্দের এই যে উদ্বোধনের বার্তা, সেটা কিন্তু তার উদ্বোধনের পত্রিকা এবং প্রকাশনা প্রবর্তনের মধ্যেও প্রকাশিত হয়েছে। মূল কথা আত্মার উদ্বোধন। স্বামীজি বলছেন যে যখন এই ঘুমন্ত আত্মা জেগে ওঠে, তখন জগতে যা কিছু ভালো, এভরিথিং দ্যাট ইজ এক্সেলেন্ট, the power will come, glory will come when this sleeping soul is roused, যখন এই ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তোলা হয় to the self conscious activity। এটি হচ্ছে উদ্বোধনের উদ্দেশ্য। স্বামীজি উদ্বোধনের যে উদ্দেশ্য বলতে গিয়ে বলছেন, প্রাচ্যের ধারাকে এবং পাশ্চাত্যের ধারাকে, অর্থাৎ আর্য সভ্যতা এবং গ্রিক রোমান সভ্যতা, এই দুই সভ্যতার সত্য অংশ এবং রজ অংশকে জুড়ে দেওয়াই যেন হচ্ছে উদ্বোধন পত্রিকার জীবন উদ্দেশ্য। এই দুটিকে মিলিয়ে দেওয়া। কেন? স্বামীজি যে সময় দাঁড়িয়ে কথা বলছেন, সেই সময় ভারতবর্ষ তমর অন্ধকারে ডুবে রয়েছে। আজকে আমরা রজর কিছু সোনালী রেখা দেখতে পাচ্ছি। সেই রজগুণের মাধ্যমে সত্যগুণে উপনীত হতে হবে। পাশ্চাত্যের মধ্যে সেই সত্যগুণ কিন্তু ছিল। উদ্বোধনের জীবনোদ্দেশ্য কি দিলেন? এই সেলফ কনসিয়াস অ্যাক্টিভিটিতে জাগিয়ে তোলার জন্য ভারতের ঘুমন্ত আত্মাকে রজগুণের সঙ্গে ভারতের সত্যগুণকে যেন জুড়ে দেওয়া। তাহলে একটা স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন ওঠে, যেটা আজকে আমাদের অনেকেরই মনে প্রশ্ন উঠেছে, যে এই যে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স আসছে, পাশ্চাত্যের ভাব তরঙ্গ আসছে, সেই ভাব তরঙ্গে আমরা যে রত্নরাজি আমরা বক্ষে ধারণ করেছিলাম,
জন্ম জন্মান্তর ধরে আমাদের ভারত ভূমিতে যেগুলি লালিত পালিত হয়েছে সেগুলো কি ভেসে যাবে? স্বামীজি খুব সুন্দর কথা বললেন। স্বামীজি বললেন, যেগুলি দুর্বল সেগুলি ভেসে যাবে, কেন যেটি দুর্বল সেটি মরণশীল। তাই উদ্বোধনের সামনে দুটি অপশন দিলেন, দুটি পথ দিলেন, দুটোই কিন্তু অনুসরণীয়। একটি হচ্ছে পিতৃধন সকলের সামনে রাখতে হবে, অর্থাৎ যে দেশ কালের অতীত যে জিনিস আমরা হাজার হাজার বছর ধরে আমরা অনুশীলন করে আসছি, সেই তত্ত্ব মানুষের সামনে রাখতে হবে সহজ সরল ভাষায়। আর কি করতে হবে? বাতায়ন খুলে দিতে হবে। উনি বলছেন, এই জন্য ঘরের সম্পত্তি সর্বদা সম্মুখে রাখিতে হইবে, সবাই যাতে পিতৃধন জানতে পায়, দেখতে পায়। আর কি করতে হবে? সঙ্গে সঙ্গে নির্ভীকভাবে সর্বদার উন্মুক্ত করতে হবে। এই দুটি কাজ উদ্বোধনকে দিলেন আমাদের মনের উৎকর্ষতা সাধনের জন্য। প্রাচীন বিদ্যার পুনরুদ্ধার এবং সঙ্গে সঙ্গে নতুন বিদ্যা। যদি আপনারা বিষয় নির্বাচন দেখেন উদ্বোধনের, সেই গোড়ার দিকের বিষয় নির্বাচন এবং আধুনিক কালেরও বিষয় নির্বাচন দেখবেন, বিজ্ঞান, ধর্ম, শাস্ত্র, সমাজ, ভ্রমণ, বিভিন্ন বিষয়ে সেখানে আলোচনা হচ্ছে। এমনকি আমরা যখন শতবর্ষের 125 বছরের কাজ করছিলাম, তখন আমরা দেখেছি যে কোয়ান্টাম ফিজিক্সের মতো অত্যন্ত দুরূহ বিষয়ও 1930-এর দশকে উদ্বোধনের পাতায় উঠে আসছে। কি করে উঠে আসছে? স্বামীজির এই চিন্তা ভাবনার জন্য, যা উৎকর্ষতায় নিয়ে যাওয়ার জন্য উদ্বোধনকে চির প্রেরণা দান করছে। এই হলো উদ্বোধনের উপায় এবং উদ্দেশ্য, তাও স্বামীজি নির্ধারণ করে দিয়ে গেছেন। আত্মার সম্পূর্ণ উদ্বোধন, সম্পূর্ণ উন্মোচন। তাই আজকে যেন আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি যে উদ্বোধনের 125 বছর ধরে যে সারস্বত সাধনা চলে আসছে, সেটিকে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এগিয়ে নিয়ে যাব। যে বাতিটি আমাদের পূর্বপুরুষগণ প্রজ্বলিত অবস্থায় আমাদের হাতে দিয়েছেন, সেটিকে প্রজ্বলিত অবস্থায় আমরা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়ে যাব। নমস্কার।